ধর্মনগর সড়কে রেল ক্রসিং এলাকায় বহুদিন যাবৎ ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন শতাধিক যানবাহন এই লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত করে, ফলে রেলগেট বন্ধ থাকলে দীর্ঘ যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। এমনকি জরুরি পরিষেবাতেও অ্যাম্বুলেন্স, দমকলের গাড়িও পর্যন্ত আটকে থাকতে হয়। তবে এবার বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথের উদ্যোগে প্রধানমন্ত্রী দফতরের পাঠানো প্রতিনিধিত্বের পর রেল মন্ত্রক এবং রাজ্য সরকার উভয়ের সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জারি করা এক অফিস মেমোরেন্ডামে জানানো হয়েছে, বাগবাসা ধর্মনগর সেকশনের 10 BKM 4245 এলাকায় রেল ওভারব্রিজ নির্মাণের বাস্তবায়িত করার কাজ শুরু হবে। রেলওয়ে বোর্ড রাজ্য সরকারকে জমি হস্তান্তর এবং নো অবজেকশন সার্টিফিকেট প্রদানের জন্য অনুরোধ করেছেন। স্থানীয়দের মতে রেল ওভারব্রিজটি নির্মাণ হলে বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে। এবং এই বিষয়ে কি বলছেন বিধায়ক যাদবলাল নাথ শোনাবো। তাহলে কতটুকু সমস্যা হতে পারে আপনারাই বুঝেন। তার জন্য আমি লড়াই করছি। বিধায়ক হওয়ার পরে অনেকবার চিঠিপত্র দেওয়া হয়েছে এবং গত মে মাসে আমি আমাদের কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রী শ্রীযুক্ত অশ্বিনী বৈষ্ণব সাহেবের সঙ্গে আমি দিল্লিতে দেখা করে এই যে জ্বলন্ত সমস্যার কথা বলি। তারপরে উনি পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে কয়েকবার আমাদের সার্ভে হয়েছে। আজকে আমরা একটা সার্ভে করছি, ফাইনাল সার্ভে হচ্ছে। এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের টিম, আমাদের SDM এর টিম আছে, আমাদের PWD এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, PWDর SDO এবং মানে যত লাইন ডিপার্টমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্টেরও যে চুড়াইবাড়ি টু ধর্মনগর সেকশনের যিনি ইঞ্জিনিয়ার উনিও আছেন। আমরা এটার আজকে আমরা একটা ফাইনাল সার্ভে করছি এবং রাজ্য সরকার একটা NOC দিতে হবে যে আফটার কমপ্লিশন দ্য ওয়ার্ক এই রাস্তাটা তারা বন্ধ করবে। সেই জন্য একটা আগাম রাজ্য সরকারের কাছ থেকে একটা NOC নেবে এবং কতটা জায়গা লাগবে তারা ল্যান্ড অ্যাকুইজিশন তারা করবে। তার জন্য আমাদের এদিকে ধর্মনগর রেলওয়ে স্টেশনে যাওয়ার পয়েন্ট থেকে আমার কামেশ্বরের শঙ্করের দোকান মানে কামেশ্বর চৌমারা পর্যন্ত এটা একটা ফ্লাইওভারের জন্য কতটা জায়গা দরকার সেই পরিমাপ আজকে করা হচ্ছে এবং তার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমার আশাবাদী যে এটা অচিরেই আমরা তার স্যাংশন পেয়ে যাব। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তিনি জানাচ্ছেন যে আজ তিনি সরেজমিনে উপস্থিত থেকে রেল ক্রসিং এলাকাটি পরিদর্শন করেছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা শাসক দপ্তর, মহকুমা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। তবে বাগবাসা ধর্মনগর এলাকায় মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে এই প্রথম পদক্ষেপ এলাকা জুড়ে নতুন আশার সঞ্চার রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।